ইতিহাসের অন্যতম বড় আর্থিক সংকটে ভুগছে জাতিসংঘ। তহবিলের তীব্র ঘাটতির কারণে সংস্থাটি বিশ্বজুড়ে তাদের 9টি শান্তিরক্ষা মিশন থেকে সেনা প্রত্যাহারের এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসগুলোতে প্রায় 25% শান্তিরক্ষী কমানো হবে। গেল বুধবার জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয় নিশ্চিত করেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় 13 থেকে 14,000 শান্তিরক্ষী ও পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবেও বাংলাদেশেও এই সিদ্ধান্তের কারণে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের এই বিশাল সিদ্ধান্তের মূল কারণ হল সংস্থাটির সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্রের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়া। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলে প্রায় 26% যোগান দেয় যুক্তরাষ্ট্র। সংস্থার হিসাব অনুযায়ী গত 1 জুলাই নতুন অর্থবছর শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের $1.5 বিলিয়ন বকেয়া ছিল। নতুন বকেয়া যুক্ত হয় বর্তমানে এই পাওনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $2.8 বিলিয়ন বেশি। এদিকে গত আগস্টে একতরফাভাবে 24-25 সালের জন্য বরাদ্দকৃত প্রায় $800 মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কসোভো, সাইপ্রাস, পশ্চিম সাহারা, গোলান মালভূমি ও আবেই অঞ্চলের শান্তিরক্ষা মিশনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এসব ঝুঁকিপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষীর সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আশ্বস্ত করেছে যে শীঘ্রই $680 মিলিয়ন পরিশোধ করা হবে, তবে দীর্ঘমেয়াদী অর্থায়ন সংকট কাটেনি। এবছরই জাতিসংঘ তাদের 80তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এই উদযাপনের মধ্যেই শান্তি রক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং তীব্র আর্থিক সংকট বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত প্রমাণ করে বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক অঙ্গীকার কতটা অপরিহার্য। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।